গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম জামাত শিবিরের ঢাকা শহরকে ঘিরে যে ধরনের নৈরাজ্য এবং চক্রান্ত করার চেষ্টা করছে এবং সরকারকে বেকায়দায় ফেলানোর একটা যে চেষ্টা করছে সেটার আজকে কিছু প্রমাণ নিয়ে হাজির হয়েছি। এখানে ওদের মূল হাতিয়ার হিসাবে ওরা ব্যবহার করছে হকার এবং অটো রিক্সা চালক ঢাকা শহরে যারা আছে, এইগুলোকে নিয়ে ওরা একটা জঙ্গিবাদের একটা বড় ধরনের একটা পরিকল্পনা হাতে নিয়েছে এবং মার্কেট কেন্দ্রিক বা হকার ব্যবসা কেন্দ্রিক যে ধরনের ষড়যন্ত্র হচ্ছে তার একটা অডিও ক্লিপ আপনারা একটু শুনে যাবেন। জামাত শিবিরের গর্জন দেখে যান, কিভাবে হুমকি দামকি দিচ্ছে, এরপরে দেখবেন আসল রহস্য। আমাদের মার্কেট পলিটিক্স আমাদের সাংগঠনিক কাজের অংশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফুলবাড়িয়া, পূর্ব, পশ্চিম, দক্ষিণের বাইরা আপনারা অবগত আছেন, আমাদের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে আমরা নগর প্লাজা মার্কেটের দায়িত্বে আছি। আমরা একটা ড্রাইভিং সিটি আছি। 5 তারিখের পরে প্রথম কিন্তু আমরা এই মার্কেটের থেকে আমরা মার্কেট পলিটিক্সে জড়াইছি। তার ধারাবাহিক আমরা বিভিন্ন মার্কেটে আছি। সম্মানিত ভাইরা, আমাদের শত্রুপক্ষ তো আমাদের কাছ থেকে 2বার দাওয়া খাই দিচ্ছে। এখন আবার নাকি তারা আবার আসার চেষ্টা করতেছে। যদি আসার চেষ্টা করে আগামীকালকে তারা চেষ্টা করতে পারে এবং পরশুদিন চেষ্টা করতে পারে। এই জন্য আগামীকালকে থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। যখনই ভয়েস দেওয়া হইব আপনারা সব লোক বঙ্গপালের মতন চতুর্দিক থেকে ছুটে আসবেন এবং শত্রুপক্ষকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। সুমন ভাই ভালো আছেন? জি ভাই। ভাই যে আপনার একটা ভয়েস রেকর্ড পেলাম মার্কেট নিয়ে, আমি আহত হয়েছি তো, পরে আমি চিকিৎসা নিয়ে নিই। না একটু বলি যে পঙ্গপালের মতো নেতা কর্মীদেরকে আসতে বলছিলেন মার্কেট নিয়ে, যে আগে একবার শত্রুরা ধাওয়াতে চলে গেছে, আবার শত্রুরা আসতে পারে কাল পরশু, এরকম একটা ভয়েস রেকর্ড পেলাম আপনার। ভাই সব কথা বলুম, আমি এখন অসুস্থ, আমি আহত হয়েছি। না ভাই, আপনার ওই যে ভয়েস রেকর্ডটা চালাবো তো। আপনারা যারা দেখলেন এবং শুনলেন, আশা করি আমাদের বাংলাদেশ সরকার এটা নিয়ে চিন্তা করবে এবং ব্যবস্থা নেবে।